আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বশির আহমেদ, বাংলাদেশ জামায়াত ইসলামী আশুলিয়া থানা আমির এবং আগামী নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত কর্তৃক মনোনীত দামশুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব আশাবাদ ব্যক্ত করছি। এই উপস্থিতি, আমরা আজকে শ্রীপুর এলাকায় গণসংযোগে এসেছি। এমপি প্রার্থী জনাব আফজাল হোসেন ভাইয়ের গণসংযোগ। জামাত ইসলামের ঢাকা 19 আসনের এমপি প্রার্থী জনাব আফজাল হোসেন ভাই আমাদের সাথে আছেন, উপস্থিত আছেন। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত, সম্মানিত উপস্থিতি। আসলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা গণসংযোগ করছি। আমাদের এই ঢাকা 19 আসন, বিশেষ করে আশুলিয়া এলাকা, ম্যাক্সিমাম এলাকায় আজকে অবহেলিত, বঞ্চিত এবং সন্ত্রাস এবং মাদকে সয়লাভ করে গেছে এই অঞ্চল। এই অঞ্চলকে মাদক মুক্ত করতে গেলে এবং এই অঞ্চলের থেকে সন্ত্রাস দূর করতে গেলে, চাঁদাবাজি দূর করতে গেলে সৎ, যোগ্য, ক্ষুধাভীরু লোকের ছাড়া সম্ভব নয়। অতএব আগামী জাতীয় নির্বাচনে আমাদের আফজাল ভাইকে ঢাকা 19 আসনে দাঁড়িপাল্লা মার্কায় আমরা জয়যুক্ত করে এই দেশ থেকে, এই ঢাকা 19 আসন অঞ্চল থেকে, বিশেষ করে আশুলিয়া অঞ্চল থেকে আমরা মাদক মুক্ত করব এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব এবং এই অঞ্চলের রাস্তাঘাট সহ যে পয় নিষ্কাশন, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার যে বেহাল দশা, এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন আমাদের ঢাকা 19 আসন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি জনাব আফজাল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 আসনের সাভার এবং আশুলিয়ার জামাত মনোনীত এমপি প্রার্থী। আমরা আজকে আশুলিয়া থানা দামশুনিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় গণসংযোগে এসেছি। আমরা গণসংযোগের শেষ পর্যায়ে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমরা একত্রিত হয়েছি। আমরা জামাত আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রবাসে সকল ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং শ্রীপুর এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা শুভকামনা, তাদের জন্য আমাদের দোয়া থাকলো, আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু কামনা করেন, দীর্ঘায়ু দান করেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামীকে যদি ঢাকা 19 আসনে এদেশের এই এলাকার মানুষ যদি জামাত ইসলামের প্রার্থীকে যদি বিজয় করে, তাহলে আমাদের এই এলাকাটা খুব বেশি অবহেলিত। বিগত বলতে গেলে 1.5 যুগের বেশি সময় এদেশে যারা ছিলেন, যারা এখানে বিভিন্নভাবে সরকারি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন, তারা এই এলাকাটাকে, বিশেষ করে আশুলিয়া শিল্প অঞ্চল এলাকাতে একেবারে অবহেলিত করে রেখেছে। তাদের দৃষ্টিতে আসে নাই এবং রাস্তাঘাট সহ পয় নিষ্কাশন, মাদক, এই সমস্ত বিষয়ে আমাদের এলাকাটা সয়লাভে ভরপুর। জামাত ইসলামীর প্রার্থীকে যদি ঢাকা 19 আসনের জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই আসনের অধীনে যতগুলো এলাকা আছে যাতায়াত ব্যবস্থাটা সর্বাগ্রে গুরুত্ব দিয়ে আমরা রাস্তাঘাট নির্মাণের জন্য চেষ্টা করব এবং স্বাস্থ্যসেবা, আমরা দেখেছি মানুষ চিকিৎসার জন্য ধারে ধারে ঘুরে, অনেক মানুষ আছে টাকা পয়সার অভাবে তারা চিকিৎসা নিতে পারে না। জামাতকে যদি 19 আসনে নির্বাচিত করেন, তাহলে আমরা মানুষের চিকিৎসা ব্যবস্থাটাকে, স্বাস্থ্যসেবাটাকে আমরা সকলের একদম কাছে নিয়ে যাব এবং সকলে যেন সেবা পায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। আমাদের এখানে এই এলাকাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় না। মেধার ভিত্তিতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা এখানে ভর্তি করতে পারি সেই ব্যবস্থা করব। আমাদের আশুলিয়া অঞ্চলটা সম্পূর্ণ শিল্পবান্ধব অঞ্চল, এখানে নারীরা অনেক বেশি এখানে কর্মরত আছে। আমরা নারীদের সুযোগ সুবিধাকে নিশ্চিত করব এবং নারীদেরকে তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, তাদেরকে কোনো দুষ্ট প্রকৃতির কোনো লোক ছিনতাইকারী এবং কোনো
ইফটিজিং আমাদের এই এলাকায় আমরা হতে দেবো না। প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এটা নির্মূল করব। জামাত ইসলামীর ঢাকা 19 আসনের প্রার্থীকে যদি এই এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, জামাত ইসলামের একজন লোককেও চাঁদাবাজি আমরা করে দেবো না। যারা চাঁদাবাজি করে তাদেরকে চাঁদাবাজি করতেও দেবো না। জামাত যদি ঢাকা 19 আসনে বিজয়ী হয়, ঢাকা 19 আসনের এলাকাতে জামাত ইসলামের কোনো লোক একজন চাঁদাবাজি করবে না, এবং যারা চাঁদাবাজি করতেছে বা করবে তাদেরকে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই আসনে বিজয়ী হলে তাদেরকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা আপনাদের সকলের কাছে মিডিয়ার মাধ্যমে দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আমরা যেন ঢাকা 19 আসনে বিজয়ী হয়ে ঢাকা 19 আসনকে একটা গ্রিন 19 আসন, একটা ক্লিন সাভার আসন যেন আমরা করতে পারি। এখানে মানুষ এবং আমরা ভবিষ্যৎ সন্তানদের জন্য, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ গড়তে চাই, যেন তারা নির্বিঘ্নে নিরাপদে এবং সুন্দর একটা পরিবেশে যেন তারা বেড়ে উঠতে পারে, সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি। মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রবাসী অনেক ভাই বোন আমাদের এই 19 আসনের যারা প্রবাসে থাকেন, যেহেতু জামাত ইসলামীর প্রচেষ্টায় আমরা বলবো আমির জামাতের একেবারে একান্ত প্রচেষ্টায় প্রবাসী ভাই বোন তারা ভোটাধিকারের এই বছরই প্রথম সুযোগ পাচ্ছেন। আপনাদের কাছে আমরা আহ্বান করব যে আপনারা এদেশের এই 54 বছরে আপনারা অনেক কিছু দেখেছেন, কেউ আপনাদের কথা বলে নাই, আপনাদেরকে ভোটের অধিকার কেউ দেয়নি। জামাত ইসলামের চেষ্টা এবং আন্দোলনের কারণে আপনারা আজকে বিদেশে বসেও বাংলাদেশে আপনারা ভোট দিতে পারবেন। আমাদের সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিদেশ যে সেটা উদ্বোধন করবেন, এবং কিভাবে তারা রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এই জন্য দেশের বাইরে যারা আছেন ঢাকা 19 আসনের তাদের কাছে আমি